তিনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাও সুন্নাত। তাহলে আমরা কিছু মানবো কিছু মানবো না, তাহলে কি আমরা তাকে আদর্শ মানলাম? কিছু ক্ষেত্রে আদর্শ মানলাম, কিছু ক্ষেত্রে অন্যদেরকে মানলাম। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন। আব্দুল্লাহ ইবনে উবাই, একটু খেয়াল করেন, বোঝার অনেক কিছু আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে, মানে ওর সম্পর্কে সরাসরি কোরআনে আয়াত আছে, অথচ লোকটা ছিল মুনাফিকের সর্দার, সবচাইতে বড় মুনাফিক ছিল। এর সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা তাওবার ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার দুইটা অপরাধ ছিল। এক হচ্ছে উহুদের যুদ্ধের দিন সে 300 সৈন্য নিয়ে পিছন দিক থেকে পালিয়ে চলে আসছিল। আল্লাহ নবী ওই দিন বাচ্চা শিশুর মতো কেঁদেছিলেন। 300 সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পিছন দিক থেকে চলে আসলো, এই একটা ওর দোষ। আর একটা দোষ ছিল, আল্লাহর নবীকে নেতা হিসাবে মানত না। যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর নবী, সে মসজিদ মাদ্রাসা এইগুলো নিয়ে থাকবে, রাজত্ব রাজনীতির দরকার কি তার? সে রাজত্ব রাজনীতি করার অধিকার একমাত্র আবু জাহেলের, এই বিশ্বাস করত। আল্লাহ নবীকে সে রাজনৈতিক নেতা হিসেবে মানত না। এই লোকটা যখন মারা যাচ্ছিল, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, এই লোকটার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে ডেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক, বলল যে হে আমার সন্তান, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ থাকবো না, তো আমি মারা যাওয়ার পরে তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে বলবা যে আল্লাহ নবীর একটা জামা যেন আমাকে কাফন হিসেবে দেয়, আর তিনি যেন আমার জানাজার নামাজটা পড়ান। কথাটা ভালো করে বোঝেন। মারা যাওয়ার পরে ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, উনি আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। তো তার মারা যাওয়ার আগে দুইটা ওসিয়ত ছিল। এক হচ্ছে আপনার একটা জামা তাকে কাফন হিসেবে দেবেন। আল্লাহ নবী জামা খুলে দিয়ে দিচ্ছেন, হযরত ওমর জামা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আব্দুল্লাহ ইবনে উবাই, এ তো সেই আব্দুল্লাহ ইবনে উবাই যে আপনাকে রাজনৈতিক নেতা হিসাবে মানে না। আল্লাহ নবী বললেন যে ওমর, আল্লাহ পাক এখনো আমাকে নিষেধ করেন নাই। আল্লাহ নবী জামা খুলে দিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় নসিহত হচ্ছে আপনি জানাজার নামাজটা পড়াবেন। আল্লাহ নবী আর একটা জামা গায়ে দিয়ে জানাজার দিকে রওনা হচ্ছেন, হযরত ওমর আবার টেনে ধরেছেন। আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ এখন আমাকে নিষেধ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ালেন। পড়ানোর পর তার জন্য দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন। দেখেন দোয়া করতেছে কে, একটু বোঝানোর জন্য জিজ্ঞাসা করতেছি, মনোযোগ আছে? দোয়া করতেছেন কে? আল্লাহর নবী, যার দোয়া কবুল হওয়ার জন্য হাত তোলার দরকার ছিল না, সে মনে মনে ইচ্ছা করলে সেটা কবুল হয়ে যাইত। আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহ পাক বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাত। হে নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন আর না করেন দুইটাই সমান। আপনি যদি তার জন্য ৭০ বারও দোয়া করেন, আপনি নবী, তবুও আপনার দোয়া আমি কবুল করব না। কার কথা বলতেছেন? আল্লাহ নবীর কথা আল্লাহ ডিনাই করে দিচ্ছেন যে নবী, আপনি যদি ওর জন্য ৭০ বারও দোয়া করেন, আমিও আপনার দোয়া কবুল করব না। আল্লাহ নবী মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যদি ৭০ বার দোয়া করলে কবুল না করে, আমি ৮০ বার দোয়া করব। আল্লাহ পাক বললেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি ওকে কোনো দিন ক্ষমা করব না। দোয়া করতেছেন কে? আল্লাহর নবী। দেখেন বোঝার বিষয়, আল্লাহ পাক দিলেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, হুম বহু বচন, জমির দিলেন আল্লাহ, যে আমি এদেরকে মাফ করব না। আব্দুল্লাহ ইবনে উবাই কয়জন? একজন। কিন্তু আল্লাহ বললেন যে আমি এদেরকে মাফ করব না, এর কারণ কি? আল্লাহ পাক বোঝাচ্ছেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র নিয়ে কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে, এদের কাউকেই আমি মাফ করব না। তাহলে আপনি দেখেন যে আপনার রাজনৈতিক নেতা কি আল্লাহর নবী আছে না অন্য কেউ আছে? যদি আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার রাজনৈতিক নেতা হয়, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। যদি আপনার আল্লাহ মাফ করে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দিতে পারতেন, কারণ আপনার চেয়ে তার আমল কম ছিল না। সরাসরি আল্লাহর নবীর সোজাসুজি নামাজ পড়তো। আল্লাহ নবী যেভাবে টুপি মাথায় দিত, সেইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই টুপি মাথায় দিত। যেভাবে জামা গায়ে দিতেন আল্লাহ নবী, ও সেইভাবে জামা গায়ে দিত। যেভাবে আল্লাহ নবী দাড়ি রাখতেন, ওইভাবে দাড়ি রাখতো। আল্লাহর নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছে, এরপরেও যদি আল্লাহ তারে মাফ না করে, তাহলে আপনি আমি যদি আল্লাহ নবীকে বাদ দিয়ে ছাতা মাতাকে, কাউয়া কাদের নেতা মানি, তাহলে আল্লাহ মাফ করবে?
এরপরে আল্লাহ পাক আরো কি বলতেছেন, ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা। যদি এই আব্দুল্লাহ ইবনে উবাই এর জন্য তো দোয়া করেই ফেলিছেন, এই ধরনের লোক যদি মারা যায়, খবরদার নবী আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না। কি করবেন না? সূরা তাওবার ভিতরে স্পষ্ট আছে কথাগুলো। আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না। শুধু তাই না, ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের ধাত দিয়েও যাবেন না, এদের কবরের পাশ দিয়েও যাবেন না। কারণ কি? শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসেবে আল্লাহ নবীকে মানত না। আপনি এক একজনের পিছনে ছুটতেছেন, স্লোগান দিচ্ছেন, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, ছাতা মাতা আপনি দিচ্ছেন, তার চরিত্রের খবর নাই, নামাজের খবর নাই, কি করে তা আপনি জানেন না। এই সমস্ত নেতাদেরকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আল্লাহ পাক যে আপনার জাহান্নামে দেবেন এতে কোনো সন্দেহ নেই। কারণ তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইরে আল্লাহ জান্নাত দিতে পারতেন, তাই কি না?